আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো একটি খুবই দরকারি ওষুধ সম্পর্কে, যেটার নাম হচ্ছে ইমিস্টেট ট্যাবলেট। এই ওষুধটি বমি বা বমি বমি ভাবের সমস্যায় অনেকেই ব্যবহার করেন, কিন্তু এটা কিভাবে কাজ করে, কখন ব্যবহার করবেন আর কি কি সাবধানতা নেওয়া দরকার সবই জানবেন এই ভিডিওতে। তাই পুরোটা দেখুন, স্কিপ করবেন না। আপনি চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সঙ্গে, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। প্রথমে জানবো এই ওষুধ সম্পর্কে। ইমিস্টেট হচ্ছে একটি অনডেনস্টেরন 8 mg ঔষধ, যা তৈরি করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ওষুধটি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট 5-HT3 নামে পরিচিত, যা মূলত মস্তিষ্ক এবং অন্ত্রের কিছু বিশেষ রিসেপ্টর ব্লক করে কাজ করে। এটি মূলত ব্যবহার করা হয় কেমোথেরাপির কারণে বমি হওয়া রোধে, অপারেশনের পরে বমি বা বমি বমি ভাব কমাতে, এছাড়া রেডিয়েশন থেরাপির কারণে বমি প্রতিরোধের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। ইমিস্টেট কিভাবে কাজ করে? যখন কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, তখন শরীরে সেরোটোনিন 5-HT নামে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়। এই সেরোটোনিনই মস্তিষ্কে সিগন্যাল পাঠিয়ে বমি করার রিফ্লেক্স তৈরি করে। ইমিস্টেট এই রিসেপ্টরগুলো ব্লক করে দেয়, ফলে বমি বা বমি বমি ভাব অনেকটাই কমে যায়। এখন আমরা এটা ডোজ এবং কিভাবে খাবেন সেটা সম্পর্কে জানব। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করতে হবে। তবে সাধারণত কেমোথেরাপির জন্য বড়রা 8 মিলিগ্রাম করে খেতে পারেন চিকিৎসা শুরুর 30 মিনিট আগে, আর রেডিয়েশনের জন্য প্রতিবার থেরাপির আগে 8 মিলিগ্রাম অর্থাৎ একটি ট্যাবলেট এবং পরে প্রতি 8 ঘন্টা পরপর কয়েকদিন পর্যন্ত খেতে হবে। এছাড়াও অপারেশনের পরে 16 মিলিগ্রাম অর্থাৎ 2টি ট্যাবলেট একবারে খেতে হয়, সাধারণত অপারেশনের 1 ঘন্টা আগে। ইমিস্টেট ট্যাবলেট মুখে রেখে পানি দিয়ে গিলে ফেলুন। ওরাল সলিউবল ফিল্ম থাকলে জিভের উপর রাখলেই 20 সেকেন্ডে গলে যাবে, তখন পানি দিয়ে খেতে হবে না। এখন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলছি। সব ঔষধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। ইমিস্টেটের ক্ষেত্রে সাধারণত যা দেখা যায়: মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা, হালকা গায়ে জ্বর বা র্যাশ, খুব কম ক্ষেত্রে শ্বাসকষ্ট, বুক ধরফর, অ্যালার্জি দেখা দিতে পারে। যদি কোনো অস্বাভাবিক সমস্যা বা অ্যালার্জির লক্ষণ দেখা যায়, সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। গর্ভাবস্থা, ল্যাকটেশন ও সতর্কতা। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ইমিস্টেট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ওষুধ বুকের দুধে যেতে পারে, তাই সাবধানতা জরুরি। আর যাদের লিভার খুব খারাপ, তাদের ক্ষেত্রে দৈনিক ডোজ 8 মিলিগ্রামের বেশি হওয়া ঠিক না, অর্থাৎ একটির বেশি ট্যাবলেট খাওয়া যাবে না। কোনো রকম অ্যালার্জির ইতিহাস থাকলে তা ডাক্তারকে জানানো উচিত। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা: ইমিস্টেট অনেক কার্যকর একটি ওষুধ হলেও এটি নিজে থেকে খাওয়া একদম উচিত না। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না। যদি আপনার বা আপনার পরিবারের কেউ কেমোথেরাপি নিচ্ছেন, অপারেশন হয়েছে বা বারবার বমি ভাব হচ্ছে, তখন ডাক্তার যদি ইমিস্টেট দেন, সেটা নিয়ম মেনে খেতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনজনের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। স্বাস্থ্য বিষয়ক আরও দরকারি ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।